আমরা মানবিকতার খাতিরে আমরা আসছি। ওদের জন্য আমরা আসলে কিছুই করতে পারছি না মানুষ হিসেবে। তো প্রতিদিন যখন আমরা বাচ্চাদের সাথে, সাধারণ মানুষদের সাথে এরকম মানে বর্বরতা দেখে আমরা আসলে থাকতে পারছি না। এইজন্যই আজকে আসছি। অ্যাটলিস্ট যেন ওদের সাথে আমরা ওদের কিছুটা কষ্ট হলেও আমরা ওদের মানে বুঝাতে পারি যে আমরা ওদের সাথে আছি। এছাড়া আর কিছু না। আমরা চাই আমাদেরকে ওদের সাহায্য করার জন্য এরকম কোনো সরকার ব্যবস্থা নিক যেন আমরা ওদেরকে যেই উপায়ই হোক, খাবার দিয়ে হোক, ওষুধ দিয়ে হোক, যেভাবেই হোক আমরা যেন ওদেরকে একটু সাহায্য করতে পারি। এই সুযোগটা যেন আমার মানে সরকারের কাছে একটা মানে অনুরোধ থাকবে, আমাদেরকে একটু ব্যবস্থা করে দিন। আমরা এটাই আজকে আসছি এই কারণেই যে ওদের প্রতি সহমর্মিতা দেখানোর জন্য আজকে আসছি। আমরা আসলে বাসায় প্রতিদিন দেখি ওদেরকে, মানে আমরা ফোনে হোক, টিভি হোক, ওদের প্রতি যে বর্বরতাটা আমরা দেখি, কিন্তু আমরা আসলে এটা মানুষের সাথে মানুষ করতে পারে না। এই জন্যই আজকে আমরা এখানে আসছি, একটু যেন ওদের সাপোর্টে আমরা একটু আসছি, যে ওদের কষ্টটা যেন আমরা একটু ফিল করছি, এটা ওদেরকে জানানোর জন্য। আমরা জানি না ওরা দেখবে কি না, তারপর আমরা আসছি। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি। দেখেন আল্লাহ তাআলা এভাবে কোরআন হাদিসে এভাবে আছে যে যেখানে অন্যায় হবে সে অন্যায়ের প্রতিবাদ করবে। এখন সে অন্যায়ের প্রতিবাদ সর্বোচ্চ যদি শক্তি থাকে তাহলে হাত দিয়ে প্রতিবাদ করবে, হাত দিয়ে প্রতিবাদ না করতে পারলে মুখ দিয়ে প্রতিবাদ করবে। আমরা আমাদের হাত পা দিয়ে আমরা প্রতিবাদ করতেছি। আমরা তো এখন পায়ে হেঁটে আমরা যেতে পারবো না, আমাদের বর্ডার গেট খোলা নাই, আমরা জাহাজ দিয়ে যেতে পারবো না, আমাদের প্লেন দিয়ে যেতে পারবো না। কিন্তু এখন আমরা এই বিশ্বাস করি যে আল্লাহ তাআলার কাছে আমরা লজ্জিত যে আমাদেরকে আল্লাহ তাআলা আজকে দুনিয়াতে রেখেছে, পালতেছেন, আমাদেরকে যে শক্তি দিয়েছেন, আমরা যুবক রয়েছি, আমরা দুনিয়াতে সব কিছু করতে সক্ষম। তবুও আমরা আল্লাহ তার কাছে লজ্জিত যে আল্লাহ আমার মুসলিম ভাই সেখানে আজকে বর্বর হামলায় নির্যাতিত, তবুও আমরা পারতেছি না তাদের কাছে সাহায্য করতে। আমরা এখানে গিয়ে সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ আমরা সকল দেশের মানুষ একত্রিত হয়ে যারা এখানে আসছে বা যারা আসে নাই সবার পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে লজ্জিত। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই শক্তি দান করো, তুমি মুসলমানদের বিজয় দান করো, ইহুদি খ্রিস্টানদেরকে বুঝ দান করো, আর তাদের যদি বুঝ না থাকে তাহলে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। তবুও আল্লাহ তুমি আমাদের এই মুসলিম ভাইদেরকে এই কষ্ট দিও না। আমরা যুবক হয়ে আমাদের গায়ে শক্তি থাকতে, আমাদের গায়ে রক্ত থাকতে আমার এই নৃশংস হত্যা, অন্যায় অবিচারের স্টিম রোলার দেখতে পারি না।